আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি ২০২৬ সালে ইউরোপের এমন একটি দেশে যাওয়ার কথা ভাবছেন যেখানে পড়াশোনার খরচ কম, চমৎকার আবহাওয়া এবং পড়াশোনা শেষে ইউরোপে স্থায়ী হওয়ার দারুণ সুযোগ আছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো স্পেনের স্টুডেন্ট ভিসার একেবারে লেটেস্ট এবং অথেন্টিক রোডম্যাপ, যা ২০২৬ সালের নতুন ইমিগ্রেশন পলিসি অনুযায়ী তৈরি করা হয়েছে। আলোচনা করব কেন বর্তমানে স্পেন বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে জার্মানি অথবা ইতালির মতো জনপ্রিয় হয়ে উঠছে, এখানকার টিউশন ফি ঠিক কত টাকা, এবং ২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী পার্ট টাইম জবের বেতন কত হতে পারে। এছাড়া ভিসা আবেদনের জন্য আপনাকে কোথায় যেতে হবে, ঠিক কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে, এবং স্পেনের রেসিডেন্স পারমিট সংক্রান্ত নিয়মগুলো কি কি, তার খুঁটিনাটি আজ আপনাদের সামনে অত্যন্ত বিস্তারিত তুলে ধরব। আপনি যদি কোনো এজেন্সির সাহায্য ছাড়াই নিজেই ফাইল প্রসেস করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি কমপ্লিট রোডম্যাপ হতে যাচ্ছে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কেন আপনি উচ্চশিক্ষার জন্য স্পেন দেশটি বেছে নেবেন। উচ্চশিক্ষার জন্য স্পেন কেন ২০২৬ সালে আপনার প্রথম পছন্দ হওয়া উচিত, তার পেছনে অনেকগুলো বাস্তবসম্মত এবং শক্তিশালী কারণ আছে, যা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। প্রথমত, স্পেন ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় অর্থনৈতিক দেশ এবং এখানকার ইউনিভার্সিটিগুলো বিশ্ব র্যাঙ্কিংয়ে অত্যন্ত সম্মানজনক অবস্থানে আছে। দ্বিতীয়ত, স্প্যানিশ ভাষা বিশ্বের দ্বিতীয় বহুল ব্যবহৃত ভাষা হলেও এখানকার অধিকাংশ মাস্টার্স এবং ব্যাচেলার্স প্রোগ্রাম বর্তমানে বিদেশি শিক্ষার্থীদের জন্য পুরোপুরি ইংরেজিতে পড়ানো হয়। সবথেকে আকর্ষণীয় কারণটি হলো ইমিগ্রেশন পলিসি। স্পেন সরকার ২০২৬ সালে তাদের ইমিগ্রেশন আইন অনেক সহজ করেছে, যার ফলে স্টুডেন্ট ভিসা থেকে সরাসরি ওয়ার্ক পারমিটে রূপান্তর করা এখন আগের চেয়ে অনেক বেশি সহজ। এখানকার আবহাওয়া বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ, যা উত্তর ইউরোপের কনকনে শীতের তুলনায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মানিয়ে নিতে অনেক আরামদায়ক। স্পেনের ডিগ্রি পুরো বিশ্বে এবং বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নে সরাসরি স্বীকৃত, যা আপনাকে একটি গ্লোবাল ক্যারিয়ারের নিশ্চয়তা দিবে। এখানকার পাবলিক ট্রান্সপোর্ট এবং উন্নত চিকিৎসা সেবা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সাশ্রয়ী এবং সহজলভ্য। যারা পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার গড়তে চান এবং ভবিষ্যতে ইউরোপের একটি শক্তিশালী পাসপোর্ট পাওয়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য স্পেন এখন সবথেকে প্র্যাকটিক্যাল পছন্দ। স্পেনের ইউনিভার্সিটির টিউশন ফি নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। স্পেনের ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি মূলত আপনার নির্বাচিত ইউনিভার্সিটি এবং সাবজেক্টের উপর নির্ভর করে। ২০২৬ সালের বর্তমান তথ্য অনুযায়ী স্পেনের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য ব্যাচেলার্স বা মাস্টার্স কোর্সের জন্য বাৎসরিক টিউশন ফি হতে পারে ১,২০০ থেকে ৪,০০০ ইউরোর মধ্যে। আপনি যদি স্পেনের বড় শহরগুলো যেমন মাদ্রিদ অথবা বার্সেলোনার বাইরের শহরগুলোতে পড়াশুনো করেন, তবে টিউশন ফি অনেক ক্ষেত্রে আরও কমে আসতে পারে। অন্যদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি কিছুটা বেশি, যা বাৎসরিক ৫,০০০ থেকে ১২,০০০ ইউরো পর্যন্ত আসতে পারে। স্পেনে ক্রেডিট অনুযায়ী ফি নির্ধারণ করা হয়। সাধারণত একটি ক্রেডিটের দাম ১২ থেকে ৩০ ইউরোর মধ্যে। অনেক বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মেরিট বেসড স্কলারশিপ অফার করে, যেখানে আপনার রেজাল্ট ভালো হলে টিউশন ফি ৩০ থেকে ৭০% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ আছে। আবেদনের আগে অবশ্যই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিউশন ফি এবং পেমেন্ট ডেডলাইন অত্যন্ত সতর্কতার সাথে চেক করে নেবেন। এখন আলোচনা করি স্পেনের জীবনযাত্রার ব্যয় বা লিভিং কস্ট নিয়ে। স্পেন পশ্চিম ইউরোপের অত্যন্ত সস্তা দেশ হিসেবে পরিচিত হলেও ২০২৬ সালে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয়ে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাজধানী মাদ্রিদ বা পর্যটন শহর বার্সেলোনাতে একজন শিক্ষার্থীর থাকার জন্য
প্রতি মাসে গড়ে 700 থেকে 900 ইউরো খরচ হতে পারে, যা লন্ডন বা প্যারিসের তুলনায় অনেক কম। লিভিং কস্টের সবথেকে বড় অংশটি যায় আবাসনে। আপনি যদি বার্সেলোনাতে শেয়ার্ড অ্যাপার্টমেন্টে একটি রুম নেন, তবে ভাড়া পড়বে 350 থেকে 500 ইউরোর মতো। তবে আপনি যদি ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকার সুযোগ পান অথবা ভ্যালেন্সিয়া বা গ্রানাডার মতো শহরে থাকেন, তবে ভাড়া 250 থেকে 350 ইউরোর মধ্যে রাখা সম্ভব। খাবারের জন্য প্রতি মাসে 200 থেকে 300 ইউরোই যথেষ্ট, যদি আপনি নিজে রান্নাবান্না করেন। স্পেনে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম অত্যন্ত সস্তা এবং আধুনিক। স্টুডেন্ট কার্ড ব্যবহার করে আপনি প্রতি মাসে মাত্র 20 থেকে 40 ইউরোতে আনলিমিটেড যাতায়াত করতে পারবেন। 2026 সালের নিয়ম অনুযায়ী প্রতিটি বিদেশি শিক্ষার্থীকে একটি প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স নিতে হয়, যার খরচ বছরে 400 থেকে 500 ইউরো। স্পেনের ছোট শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় বড় শহরের তুলনায় 25% কম। সেখানে আপনি 500 থেকে 600 ইউরোর মধ্যেই স্বাচ্ছন্দ্যে মাস পার করে দিতে পারবেন। সব মিলিয়ে স্পেন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অর্থনৈতিকভাবে অত্যন্ত সহায়ক একটি দেশ, যেখানে অল্প ইনকাম দিয়ে উন্নত জীবনযাপন করা সম্ভব। এখন আলোচনা করব স্পেনের পার্ট টাইম জবের নিয়ম এবং ইনকামের বিষয়ে। স্পেনে পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ শিক্ষার্থীদের জন্য একটি বড় আশীর্বাদ। 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী স্পেনে বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সপ্তাহে সর্বোচ্চ 30 ঘন্টা কাজ করার অনুমতি পায়। সবথেকে বড় সুবিধা হলো এখন ভিসা পেলেই আপনার পাসপোর্টে ওয়ার্ক পারমিট অটোমেটিক যুক্ত থাকে, যার জন্য আলাদা করে কোনো অনুমতির প্রয়োজন হয় না। স্পেনে প্রতি ঘন্টায় আপনি 8 থেকে 10 ইউরো ইনকাম করতে পারবেন, যা বাংলাদেশি টাকায় 1200 থেকে 1400 টাকা। আপনি যদি সপ্তাহে 30 ঘন্টা কাজ করেন, তবে মাস শেষে আপনি 1100 থেকে 1300 ইউরো ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনি টিউশন ফিও কভার করতে পারবেন। কাজ হিসেবে সাধারণত রেস্টুরেন্ট, হোটেল সার্ভিস, ট্যুরিজম সেক্টর অথবা কাস্টমার সাপোর্টে প্রচুর সুযোগ থাকে, যেখানে ইংরেজির মাধ্যমে কাজ করা সম্ভব। তবে আপনার যদি স্প্যানিশ ভাষা জানা থাকে, আপনি লোকাল অফিস জব অথবা সেলস জবে প্রতি ঘন্টায় 15 ইউরোর বেশি ইনকাম করতে পারেন। পড়াশোনার পাশাপাশি কাজের প্রধান শর্ত হলো আপনার জিপিএ এবং অ্যাটেন্ডেন্স ঠিক রাখা, যাতে ভিসা রিনিউ করার সময় কোনো আইনি জটিলতা না হয়। এখন আলোচনা করব স্পেনের স্টুডেন্ট ভিসা আবেদনের প্রক্রিয়ার বিষয়ে। স্পেনের স্টুডেন্ট ভিসা বা ন্যাশনাল ডি টাইপ ভিসা আবেদন প্রক্রিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ঢাকাতে স্পেনের দূতাবাস আছে। 2026 সালের বর্তমান নিয়ম অনুযায়ী আবেদনকারীকে সশরীরে ঢাকার গুলশানে অবস্থিত স্পেন দূতাবাসে সব ডকুমেন্টসের হার্ড কপি নিয়ে উপস্থিত হতে হয়। প্রথম ধাপ হলো স্পেনের একটি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল অ্যাডমিশন লেটার এবং টিউশন ফি পরিশোধের প্রমাণপত্র সংগ্রহ করা। এরপর আপনাকে দূতাবাসের নির্দিষ্ট ইমেইলের মাধ্যমে অথবা অনলাইন সিস্টেমের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। মনে রাখবেন, স্পেনের স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে কোনো ভিএফএস অথবা থার্ড পার্টির কাছে যেতে হবে না, সরাসরি অ্যাম্বাসিতে ফাইল জমা দিতে হবে। আবেদনের সময় আপনাকে ভিসা ফি হিসাবে 80 থেকে 90 ইউরোর সমপরিমাণ টাকা জমা দিতে হবে। ভিসা প্রসেসিং সময় সাধারণত 15 থেকে 30 কর্মদিবস হতে পারে, তবে আপনার সব কাগজপত্র ঠিক থাকলে এটি আরও দ্রুত সম্পূর্ণ হতে পারে। দূতাবাসের ইন্টারভিউতে সাধারণত আপনার পড়াশোনার উদ্দেশ্য, স্পেন বেছে নেওয়ার কারণ এবং আপনার আর্থিক সক্ষমতা সম্পর্কে সাধারণ প্রশ্ন করা হয়। আপনার ফাইল যদি শক্তিশালী হয় এবং কোনো তথ্য গোপন না করেন, তবে স্পেন স্টুডেন্ট ভিসা সাকসেস রেট বর্তমানে সেনজেন দেশগুলোর মধ্যে অনেক বেশি। আবেদন জমা দেওয়ার সময় আপনাকে সব নথিপত্রের ফটোকপি এবং অরিজিনাল ফাইল দূতাবাসে সাজিয়ে নিয়ে যেতে হবে। স্পেনের ভিসা পাওয়ার পর আপনাকে 90 দিনের একটি এন্ট্রি ভিসা দেওয়া হবে, যা দিয়ে স্পেনে পৌঁছে 1 মাসের মধ্যে আপনাকে স্টুডেন্ট পারমিটের জন্য আবেদন করতে হবে। স্পেনের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়
এখন এই বিষয়ে আলোচনা করি। ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টসগুলো নিখুঁতভাবে সাজানো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, কেননা স্পেন দূতাবাস ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো আপোষ করে না। প্রধান কাগজগুলোর তালিকায় সবার আগে থাকবে একটি বৈধ পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে, এবং 3 কপি সাম্প্রতিক বায়োমেট্রিক ছবি। আপনার একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। 2026 সালের নিয়ম অনুযায়ী ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট হিসাবে আপনার অথবা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে অন্তত 9,000 থেকে 1,000 ইউরো, যা প্রায় বাংলাদেশি টাকায় 12 থেকে 14 লক্ষ টাকা দেখাতে হবে। এই ব্যালেন্সটি যেন অন্তত 3 মাস বা তার বেশি সময় ধরে অ্যাকাউন্টে থাকে, এবং আপনাকে অবশ্যই একটি ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট দেখাতে হবে, যা আপনার অর্থের উৎস হিসেবে কাজ করবে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, স্পেন দূতাবাসের জন্য সব ডকুমেন্টস অবশ্যই স্প্যানিশ ভাষায় অনুবাদ করতে হবে, যা অনুমোদিত অনুবাদক দ্বারা সম্পূর্ণ করতে হয়। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অত্যন্ত আবশ্যিক এবং অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হওয়ার পর স্প্যানিশ অনুবাদ করে জমা দিতে হবে। স্পেনে থাকার জন্য আপনার থাকার জায়গার প্রমাণ, যেমন রেন্টাল অ্যাগ্রিমেন্ট অথবা ইউনিভার্সিটি ডরমিটরি কনফার্মেশন দেখাতে হবে। এছাড়া একটি মোটিভেশনাল লেটার লিখতে হবে, যেখানে স্পেনকে বেছে নেওয়ার কারণ এবং পড়াশোনা শেষে আপনার ক্যারিয়ার গোল পরিষ্কার বলা থাকবে। মেডিকেল সার্টিফিকেট অবশ্যই দূতাবাস নির্ধারিত ফরম্যাটে হতে হবে, যেখানে উল্লেখ থাকতে হবে যে আপনি কোনো স্বাস্থ্য ঝুঁকির বাহক নন। স্পেনের জন্য নির্দিষ্ট একটি হেলথ ইন্স্যুরেন্স লাগবে, যা স্প্যানিশ কোনো কোম্পানি থেকে সরাসরি কেনা থাকতে হবে। সব নথিপত্র 1 সেট অরিজিনাল এবং 2 সেট ফটোকপি করে সুন্দরভাবে একটি ফাইলে সাজিয়ে নিয়ে যাবেন, যাতে আবেদনের সময় কোনো ভুল না হয়। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তবে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।